মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত একটি সপ্তাহ অর্থাৎ মে মাসের 8 তারিখ থেকে 14 তারিখ 8th মে টু 14th মে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। 8th মে থাকছে মোহিনী একাদশী এবং 14th মে 14ই মে থাকছে বুদ্ধ পূর্ণিমা। আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে অগ্রিমভাবে বুদ্ধ পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রইল। দেখুন, এই সপ্তাহটিতে বুধের কিন্তু আপনাদের রাশিতে গোচরের ফল হেতু গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন সম্পাদিত হতে চলেছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন, কারণ এটিই কিন্তু অন্তিম সপ্তাহ। এই সপ্তাহের পরের সপ্তাহেই কিন্তু আমরা বৃহস্পতি, রাহু, কেতু তিনটি গ্রহকেই রাশি পরিবর্তন করতে দেখব। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত জন্মছক নিয়ে এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার কিন্তু দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 8ই মে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। সূর্য এবং বুধের বুধাদিত্য যোগ থাকছে আপনাদের রাশিতে। পুরো সপ্তাহটি জুড়েই এই যোগ আপনাদের জন্য পরিলক্ষিত হবে। বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের এখানেই কিন্তু থাকতে চলেছেন। তবে গুরুত্বপূর্ণ একটি সংবাদ যে সপ্তাহের একদম অন্তিমতম দিনে 14ই মে বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করবে। 14ই মে বুধবার রাত 11:20 আর তারপর মঙ্গল কিন্তু আপনাদের পুরো সপ্তাহটি জুড়ে নিচস্থ হয়ে আপনাদের 4th হাউসেই গোচর করবে। আপনাদের রাশির অধিপতি স্বয়ং চন্দ্র এবং কেতুর সংযোগ থাকছে সপ্তাহের শুরুতেই আপনাদের 6th হাউস রোগ ঋণ শত্রুর ভাবে। শুক্র শনি রাহুর ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের 12th হাউসে। এখানে শনি রাহুর পিশাচ যোগও কিন্তু বর্তমান। তবে 18ই মে আগত সপ্তাহে আমরা এই পিশাচ যোগ থেকেও মুক্তি পাব। রাহু আপনাদের লাভভাবে গোচর করবে। প্রথমেই আপনাদেরকে যেটি বলবো যে দেখুন, সূর্য এবং বুধের এই যে বুধাদিত্য যোগ এবং সূর্য বুধের সম্মিলিত দৃষ্টি আপনাদের সপ্তমভাবে, তাহলে এটি মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য অত্যন্ত সুখবর। আপনারা কিন্তু এ সময় যদি মেজাজকে একটু কন্ট্রোলে রাখতে পারেন, আবেগকে, আপনার নিজস্ব মাথার রাগ বা জেদকে যদি কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে বিজনেসম্যানেরা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা কিন্তু আপনারা অর্জন এ সময় করতেই পারেন। এ সময় কিন্তু দাম্পত্য জীবনে যারা আবদ্ধ আছেন তাদেরকে একটু মেজাজকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। তবে বিজনেসম্যানদের জন্য সময়ের সুযোগ খুবই ভালো, বিশেষ করে যারা মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন। আদারওয়াইজ গুরুও কিন্তু এই সপ্তাহের অন্তিমতম দিনে রাশি পরিবর্তন করবে। তার আগে থেকেই কিন্তু রাশি পরিবর্তন করার মুডে তিনি চলে এসেছেন। আর মাত্র একটি সপ্তাহ, তারপর থেকেই আপনাদের ভাগ্যস্থানের অধিপতি গুরু তিনি আপনাদের ভাগ্যস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখতে চলেছেন। যদিও শনির 7.5 প্রথম চরণ আপনাদের চলছে, তৎসত্ত্বেও গুরুর এই দৃষ্টি আপনার এই 7.5 চলাকালীনও আপনাদেরকে মহিমান্বিত করবে, ভাগ্যের দ্বারকে উন্মোচিত করবে। আর ঠিক কীভাবে আপনারা উপকৃত হতে পারেন সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আগে থেকেই আপলোড করা হয়েছে। প্রায় 25-30 মিনিটের আলোচনা আপনাদের রাশির জন্য, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির গোচর নিয়ে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। তবে এই সপ্তাহ থেকেই ধীরে ধীরে ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেওয়া শুরু করে দেবে। পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি, তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ, এগুলিও প্রাপ্তির সংযোগ কিন্তু এবার ধীরে ধীরে শুরু হয়ে যাবে। এর সাথে কর্মস্থানে আমি আগেও বলেছি, আবারও বলেছি, চঞ্চলতাকে কন্ট্রোল করুন, মেজাজকে কন্ট্রোল করুন। লাভের মাত্রা বৃদ্ধির যোগ তো আপনাদের থাকছেই, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। আর যেহেতু চন্দ্র সপ্তাহটির শুরুতেই কোথায় থাকছে, আপনাদের কেতুর সাথে সংযুক্ত হয়ে ষষ্ঠভাবে এখানেই থাকবে মে মাসের 10 তারিখ শনিবার বেলা 1:42 পর্যন্ত। তাহলে মে মাসের 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ ফার্স্ট হাফ,
এই যে সময়টি 8-9, ধরে নিন 8-9 এবং 10-এর ফার্স্ট হাফ, এই টাইমটিতে আপনাদেরকে আমি স্পেসিফিক ওয়েতে বলবো নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকতে। এ সময় ছোটোখাটো রোগশোকও যদি দেখা দেয়, চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। আর সেখানে ডায়াগনোসিসের ক্ষেত্রে প্রবলেম হলে একটু 10 তারিখ পর্যন্ত ওয়েট করে যান, তারপর আপনারা পরীক্ষা করান, অবশ্যই সুফল আপনারা পেয়ে যাবেন। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু 10 তারিখ পর্যন্ত অত্যন্ত খেয়াল রাখতে হবে আপনাদেরকে। এ সময় শত্রুপক্ষ আপনাদের উপরে কিন্তু অ্যাক্টিভেট হতে চলেছে, তাহলে শত্রুপক্ষ যাতে আপনাকে দমিত না করতে পারে চোখ কান খোলা রেখে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। আর কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন এ সময়। আর এ সময় মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে কোনো না কোনো নেগেটিভ নিউজ আপনারা প্রাপ্তি কিন্তু করতেই পারেন। এ বিষয়ে একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তবে গুরু দৃষ্টি চন্দ্রের উপরে স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে কিন্তু যে আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে। এই চন্দ্রই কিন্তু আবার মে মাসের 10 তারিখ শনিবার বেলা 1:42 আপনাদের সপ্তমভাবে গোচর করে রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। আর সেখানেই থাকবে মে মাসের 13 তারিখ মঙ্গলবার ভোর 2:27 পর্যন্ত। তাহলে 10 তারিখ সেকেন্ড হাফ, 11 তারিখ এবং 12 তারিখ, এই যে 2-2.5 দিন চন্দ্রের গোচর আপনাদের কোথায়? সপ্তমভাবে। তাহলে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তো চন্দ্র তৈরি করবেই। রোম্যান্টিক মুডেও আপনারা থাকছেন। যে সমস্ত দম্পতি দ্বিতীয় সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন এই সময়কালীনে। তবে এই সময়ে আপনাদের কিন্তু বিজনেসের ক্ষেত্রে, আপনাদের কোনো প্রকার দাম্পত্য জীবনের ক্ষেত্রে চঞ্চলতার মাত্রা বাড়তে পারে, আবেগের মাত্রা বাড়তে পারে। তবে স্বামী স্ত্রী আপনারা একে অপরের প্রতি অ্যাফেকশনেট হতে চলেছেন এ সময়, স্নেহপূর্ণ হতে চলেছেন এ সময়। এ সময় আপনাদের রোম্যান্টিসিজমের মাত্রা তো বৃদ্ধি পাবে, আমি তো আগেই বলেছি। মে মাসের 13 তারিখ থেকে 14 তারিখের 15 তারিখ পর্যন্ত এক কথায় বলতে গেলে চন্দ্র আপনাদের অষ্টমভাবে গোচর করবে। এ সময় কিন্তু মে মাসের 13 তারিখ বলবো না, আমি বলবো হিসাব মতো 13 তারিখ 14 তারিখ দুদিনই খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান। চোট আঘাত লাগার যোগ কিন্তু আপনাদের জন্য 100% কিন্তু থাকছে। আর শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ আপনারা আশা করতেই পারেন। লং ডিস্টেন্স জার্নি আপনাদের 13 তারিখ 14 তারিখ অ্যাভয়েড করা উচিত। 13 তারিখ 14 তারিখ এই 2 দিন আপনারা অবশ্যই যারা জাদু তন্ত্রমন্ত্রবিদ্যা, অকাল্ট সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন তাদের জন্য কিন্তু বেটার পরিগণিত হতে চলেছে। ইনভেস্টমেন্টের জন্য এই সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে এক প্রকার বেটার, আপনারা এগিয়ে যেতে পারেন। তবে হ্যাঁ, যারা ট্রেডিং করেন তাদেরকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শ আমরা প্রদান করব। রোম্যান্টিক লাইফ আপনার এক প্রকার ঠিকঠাক থাকছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সপ্তাহটি নিউট্রাল পরিগণিত হবে। পরবর্তী সপ্তাহ শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আরও বেটার পরিগণিত হতে চলেছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি কিন্তু মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আর আপনাদেরকে আমি বারবার বলি, রেগুলার সূর্য প্রণাম করুন। সূর্যদেবকে প্রণাম করে সকাল সকাল ঘুম থেকে উঠে বা যখনই ঘুম থেকে উঠছেন সূর্যদেবকে প্রণাম করে বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ। এটি 7 বার বলে আপনি দিন শুরু করুন। আর এর সাথে সাথে যদি আপনি পারেন তাহলে দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খান, বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। আর কোনো মুচি বা জুতো সেলাইয়ের কাজ যারা করে তাদেরকে জুতো সেলাইয়ের সরঞ্জাম গিফট করতে পারেন। 7:30 চলাকালীন উপকৃত হবেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।